কিরে ফকিন্নির বাচ্চা, তুই আমার জ্ঞান দিচ্ছিস? শালটা আমার কষ্ট পেল না? কষ্ট পেলেও তো একটু জানে বাঁচতো আমি। ঠিকই বলেছেন, আমরা গরিব ফকিন্নি মানুষ। গরিব হয়ে জন্ম নেওয়াটা কিন্তু অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে থাকাটা কিন্তু বড় অপরাধ। ভাত কি একটু কি আছে? আর তোর কাইলি আইসি কয়রা থুইছো, তো মনে হচ্ছে মেনছের বাইতেন চেলি আইসি থুইছো। ম্যানসের বাড়ি চাইলি আসা নাকি? এই, তুই লজ্জা লাগে না? এত বড় ছেলি যে বসে থাকি যে খাচ্ছিস, খেতে পাচ্ছিস, ওডি তো তোর সৌভাগ্য। তোর মতন ছেলি পেলি দেখা কাজ কেড়িলে আসি করছে। আমার বয়স হয়ে গেছে, আমি ইনকাম করিলে আসি, ইটের ভাটার কাজ কেড়িলে আসি, তুই খাওয়াচ্ছি, বসে থাকি খেতে পাচ্ছিস, আবার এইটুকার মানুষের বাড়ি চাইলি আসা কি কথা রে? কামাই করি লিয়ে আসি দে, দি হলো বেশি করে খা। লজ্জা আর আমি, আমার যদি লজ্জায় থাকতো তাহলে আর তোমার এই ভাঙ্গা ঘরে থাকতো নি, কবে বাড়ি ছেড়ে চলে যেত। এই শুনিস তোমার সাওয়ালের কথা? শুনো, আর এক বলে আমি এই বয়সে এই ভাটা তীরটা নিয়ে আনি খাওয়াচ্ছি বৈশাথু। এই ছেলিক যদি আমি এত কষ্ট করে মানুষ করছি, আর এর কথা যে আমাক ছু চলি যেত, তো আর কয়েকদিন গেলে তো খেত দিয়া তো দূরে থাক লাথি মারি তাড়া দিবি। বিয়াতে এখনো করেনি আর কর্মতে এখনো পাইনি। এই ছেলিক বলে আমি এত কষ্ট করে খাওয়াচ্ছি। আল্লাহ একটু তাকাও আমার দিক। অত কথা শুনতে চাচ্ছি নি, আমার টেকা লাগবে, কাজে যাও, একটু পর আমি ভাটাতে আসতে। শালটাকে এভাবে বুঝতে হবে? শালটা আমার কষ্ট পেল না? কষ্ট পেলেও তো একটু জানে বাঁচতো আমি। তুমি তো এভাবে লাই দিদি ওকে অবস্থা করেছো, কি তোমার দোষ আর কি দিব? একটা সওয়াল সব টাইমে মাথার চিন্তা করেছি যে ছেলেটা কোনো কিছুর অভাব দিব না। আমরা যে এত কষ্ট করে মানুষ হয়েছি, আমি যে এত কষ্ট করে আনি, নিজে কোনো কিছু না কিনি, ওর কোনো চাওয়া অপূরণ রাখিনি, এই কেরি তো আজকে এই অবস্থা। আমার বাপের কষ্টটা বুঝে না। আজকে যদি ওইখানে কাজ কাম ভুল হ্যাঁ হঠাৎ, তাহলে তো কাজে আমি যদি বাদ দেয় আমাকে, তাহলে আমাকে আর কেউ কাজে লিবি? এমনি তো বয়স হয়ে গেছে, রক্ত মাথাতে একটু চিন্তা করার দরকার। আর তুমিও তো পারো একটু বুঝাইতে, খালি ছেলির দিক টানলে হবে নি, সবকিছু বুঝতে হবে। হ্যাঁ, আমার একটা আদরের ছেলি, তাই বলি যে তুমি একজন না বুঝাও, সব কথাতে আর ধরো, তাহলে তো ছেলি তো এমনি বিগড়ে গেছে, আরো বিগড়ে যাবে। ভুল তো ওই জায়গাতে শুরুর থেকেই করেছি, এই যে বুঝলি গেল একটু বার ভাটার যাবে। আমি যে কাজে যাব আজকে তো এমনিতে দেরি হয়ে গেছে, মহাজন কি যে করবি আল্লাহ জানে। এমনি তো ইয়াত আছে যে আমার কখন ভুল ধরবে আর আমার কখন কাজেন বের কে দিবি। ওরা বড় লোক মানুষ, আজ 8-10 বছর ধরে কাজ করছি, তারপরে একটু মায়া দয়া কিছু নাই। যে খাটনি ওই খাটনি আছে। আমারও তো বয়স হয়ে গেছে, আর কত করব, সংসার তো চলছেই না। এই ছেলে যদি একটু জ্ঞান বুদ্ধি করে একটা কোনো কিছু করতো, তাহলে তো আমি একটু আরাম পাতু, এই চিন্তাটা একটু হইতো না। রাতে ঘুম নিন সব হারা গেছে। তুমি একটু ভালো করে বুঝাইও, তোমার কথা শুনবি। আমার তো কথা বলার জো নাই, যা বলি সবই অর্থিত লাগে। খালি টেকালিয়ার টাইমে খালি দেও, তাছাড়া কোনো কথা নাই। খো যাক, আর দেরি করায়ও না। আর বাড়িতে আসলে তুমি একটু বুঝাইও নি, উই তো আবার ওইখানে যাচ্ছিল, যাবেন তুমি ব্যাগটা দাও, কাজের বেলা হয়ে গেল মেলা। আবার দেরি হয়ে গেল। এমনিতে আমার বয়স হয়ে গেছে দেখে কেউ কাজে নিতেছে না। মালিক কতবার এই অজুহাত খুঁজে, এত তো অজুহাতও পেয়ে গেল, এত দেরি হলো, কাজে নেই আমাকে বাধি দি দেয় নাকি? আল্লাহ, কি ব্যাপার চাচা, বিছনি খেতা কি ওই জাতি করে দেয়া লাগবে? আপনি চোখ মুছতে মুছতে আসছেন, রাতে কি ঘুম হয়নি? দেখ আল্লাহ, যে ভয়টা করছো ওই ভয়টাই হয়ে গেল। এবার মনে হয় আমার কাজটা আর হইলো না। এই বয়সে আমি কি করে খাবো? আল্লাহ, এই চাকরিটা জুলাম বাদ দিতে।
হ্যালো, আচ্ছা আচ্ছা তোরা মাল রেডি কর, এই যে আমি আব্বার কাছে চলে এসেছি, আব্বার থেকে কালি আসছি আমি। মালিক মালিক আজকের বছর আমার ক্ষমা করে দেন মালিক, আমার আজ একটু দেরি হয়ে গেছে মালিক, আমি বুঝতে পারিনি আমার বাড়ির সমস্যা ছিল মালিক, আজকের বছর আমার ক্ষমা করে দিয়ে চাকরিতে রাখেন মালিক, আমার কাজের বাদ দেন না মালিক, এই বিকার বছর ক্ষমা করে দেন মালিক আমার। এই জন্য তোর দেখতে মন যায় না, কাজে তো আসিসনি ঠিক মতন, আসি আবার কান্দা দেখাচ্ছিস। এ ধরনের নেকা কান্দা আমার কাছে চলবে নি। আমার ভাটাত কাজ করতে আইছিস, ঠিক মতন কাজ করবো। এই ফকির বাচ্চা তোরে এই জন্য তো দেখতে মন যায় না, পছন্দ হয় না তোরে কাজকর্ম। তোরা আসিস কাজ করিস, কাল আসিস নি আর নেকা কান্দা দেখাও আসি আমার কাছে। ভালো করে কাজ করতে পারলে করবো, আর না হলে কাল থেকে আমার ভাটাতে পা দিবনি। শালা ফকির বাচ্চা। মালিক ঠিকই বলেছেন, আমরা গরিব ফকিন্নি মানুষ, আমারে জীবনে নাটক করা লাগে না মালিক, আমারে জীবনটাই নাটক। এই যে আমার বয়স হয়ে গেছে, আপনার ভাটাত কাজে আসছি, বাড়িতে সংসারের জ্বালা, সংসার বড় হয়ে গেছে, ছেলেটা বড় হয়ে গেছে, প্রচুর খরচ মালিক, মাথায় প্রচুর টেনশন, চারিদিককার টেনশনে রাতে ঘুম আসে না। আপনার এখানে খাটনি কেড়ে যাই, বাড়িতে যায় ঘুম ধরে না, এজেই নাই কেলই নাই, ফকিন্নি তো কি করবো বলেন মালিক, কাজ না করলে তো আমার সংসার চলবে না। এখন বয়স হয়ে গেছে, আপনি যেরকম আমার কাজে নিতে যাচ্ছেন না, অন্য যার কাজে যে আপনার ভাটা ছেড়ি, ওরা তো আরো লিবিনি মালিক। আপনার এখানে আমি এতদিন ধরে কাজ করছি, কাজকে সংসারটা চালাচ্ছি, যে কেরি হেক আজ আমার দেরি হয়ে গেছে মালিক, কিছু ভুলার নাই আমার, বলেন আমারে সমস্যা নাই, আমারে শুনতে কোনো সমস্যা নাই মালিক, অভ্যাস হয়ে গেছে। কিরে ফকির বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এই তোর জ্ঞান নিয়ে আমাকে চলা লাগবে কা? এই আমার বাপের 5টা ভাটা, 10টা পুকুর, 22টা টাক আছে, হাজার হাজার শ্রমিক, আমার বাপ চালা, আমি চালাই। আমার বাপের পরবর্তী সূত্রে আমি মালিকানা অর্জন করেছি, আমি 10টা লোক চালালে আমি চালাই। তোর মতন লোকের কথা শুনতে হবে আমাকে? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? প্রতিদিন ভালোভাবে কাজে আসলে আসবো, না হলে কাজে আসবো নি। তুললান লোকের আমার দরকার নাই, বাড়া আমার ভাটা দেন বাড়া। চলি যাব মালিক, আপনার লাখ লাখ টাকা পয়সা আছে, আপনারা মেলা ভাটার মালিক, আপনারা অপমান করবেন না তে কেটা করবি? শোনার লাগি তো আমরা ফকিন্নিরা আছি। আল্লাহ আপনাদের টেকা দিছে কোটি কোটি, কিন্তু আল্লাহ আপনাদের মুন্ডা এত যে ছুটু করিছে, আজ 10-12 বছর ধরে আমি কাজ করছি আপনার ভাটাতে, আজ বয়স হয়ে গেছে বলি একটু সামান্য কাজ আমি কম করছি বলি আমাকে আপনি তাড়া দিচ্ছেন, আপনার সম্পদের ক্ষতি হচ্ছে। হায়রে আল্লাহ, যারে থাকে তারে লাখ গাড়ি দেয়, কিন্তু মুন্ডা দেয় না। প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তো যা যা, সংসার চালাতে পারিসনি, আবার আমার বাপের সাথে তুলনা করছিস? ওই আমার বাপের সাথে তুলনা করা তোর মায় সাজলো কা? আমার বাপ সংসার চালাইছে রাজকীয় হালে, রাজার মতন, তোর মতন ফকিন্নির মতন না। সংসার চালাতে পারবো না, তাই বিয়া করেছিস কিসের লাগি? যা গোলা দৌড়ি দি মরে গা। আল্লাহ, আমার বাপটা আমার লাই কতই না কষ্ট করে, কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন আবদার, কিন্তু বাপের দিকে একবারও তাকাইনি। না, এভাবে বসে থাকলে হবে নি, আমাকে একটা কাজ করাই লাগে। আমার একটা রোজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমি যে আমার বাপের কষ্ট আর দেখতে পাচ্ছি না, আল্লাহ আমার একটা রিজিকের আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা। কি ব্যাপার ভাই, চা দিব নাকি? চা খাবেন?
ভাই আমি চা খেতে আসিনি, তবে একটা কথা বলতাম আপনাকে। কি কথা বলবেন বলেন, সমস্যা নাই। ভাই আপনার দোকানে আমাকে একটা কাজ দেওয়া যাবে নি? ভাই আমার ইমার্জেন্সি খুব কাজের দরকার, ভাই আমাকে একটা কাজ দেন ভাই। ও ভাই, কাজ? আমার এই ছোট্ট দোকানে আপনাকে আবার কি কাজ দিব ভাই? আমার নিজের সংসারে তো আমি চালাতে পারিনি। আচ্ছা ভাই, লিখতে পারবেন না ভাই? তো ভাই এক গ্লাস একটু পানি দিবেন খাওয়ার। পানি খাবেন? খান, পানি কি টাকা দেখি না, খান, সমস্যা নেই। যত খুশির কারণ বলো তোমার মতো হায় রে আল্লাহ, আমার এই ছোট্ট দোকানে কাজের জন্য সাল পালো আসে, কি পরিস্থিতিতে থাকে মানুষ। আল্লাহ তুমি সবাক রক্ষা করো। আমি এত জায়গাত কাজের জন্য গেল, কিন্তু আমার কেউ কাজ দিল না। আমি এত বড় সওয়াল, দেখ আজকে আমি আমার বাপের পাশে দাঁড়াতে পারছি না। বাপ মুরব্বী হয়ে গেছে, বাপের কালো চুল সাদা হয়ে গেছে, কিন্তু এখনো বাপের হোটেলে বসে থেকে খাই। তাহলে আমার মতন হতভাগা সন্তান আর আজ বল দোষ, আমি কি করবো এখন? আমি গলার দড়ি দিয়ে মোড়া ছাড়া আমার আর কোনো রাস্তা না দোষ। আমি এই জীবন দেখতে চাইনি। যত খুশির কারণ আমি তোর কাছে কোনো ভুল করে থাকলে মাফ করে দিই দোষ। বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি কি করবো নি বাড়িতে যা কাজ কাম করে বাজার হাট করে জানি কথা বললো, কাজের বাদে কিছু হইলেই কাজের বাদে, কিছু হইলেই কাজের বাদে। গরিব হয়ে জন্মলি যে ভুল করেছি। আল্লাহ তুমি কি পরীক্ষার ভিতর ফেলেছো আল্লাহ। কাজের বাদ দিল আমি এখন প্রতি কাজ করবো, কেনা কাজে আমাকে লিবি। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ না আমি ভাই বাড়ি যাব না, আমার এই জীবন আমি রাখবই না। আমি অতিষ্ঠ হয়ে গেল, গরিব কি ক্ষেত্রে জন্ম নিয়েছি। আমি এই জীবন রাখবো না, বাড়িতেও যাবো না। ভাগ্যের কি পরিহাস, তাই না? গরিব হয়ে জন্ম নেওয়াটা কিন্তু অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে থাকাটা কিন্তু বড় অপরাধ।